আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ITvander-bd ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাফায়েত হোসেন। বন্ধুরা, আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যোগ করার নিয়ম শিখব। চলুন শুরু করি। আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করব, ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব, এবার ইনসার্ট মেনুতে ক্লিক করব, টেবিলে গিয়ে যে কোনো একটি সাদা মোটা টেবিল আঁকব। এখানে 6 কলাম এবং 6 রো বিশিষ্ট একটি টেবিল তৈরি হলো। আমরা এখানে প্রথম ঘরটিতে দেখি SL বা সিরিয়াল নাম্বার, নেম, বেসিক, রেন্ট, হাউস রেন্ট, স্টুডেন্ট ফর মেডিকেল, দেন টোটাল। এবার আমরা সিরিয়াল নাম্বার 1 দিই, 01 দিলাম, 02, 03, 04, 05। এখন 1 নম্বরে নাম লিখলাম, আমরা নেমের ঘরটা বড় করে সিরিয়াল নম্বরের ঘরটা ছোট করে দিলাম। নাম্বার 1 লিখলাম রফিক, আর FIQ রফিক। বেশি দিলাম 10,000, হাউস রেন্ট সাপোজ 5,000 বা 5,000, মেডিকেল সাপোজ 1,000। তেমনিভাবে দ্বিতীয় নম্বরে লিখি করিম, বেশি লিখলাম 8,000, হাউস রেন্ট দিলাম 4,000, দেন মেডিকেল 800। একইভাবে নাম্বার 3 FARUQUE ফারুক, বেশি দিলাম 9,000, হাউস রেন্ট দিলাম 4,500, মেডিকেল দিলাম 900। এরপরে রহমান, বেশি দিলাম 12,000, হাউস রেন্ট দিলাম 6,000, মেডিকেল দিলাম 1200। তারপর এই ঘরটি খালি রাখি, 5 নম্বরটা কেটে দিয়ে টোটাল লিখতে পারি, TOTAL টোটাল সমান। আমরা এখানে সরাসরি যোগ না করে আমরা যদি উপর থেকে নিচে যোগ করতে চাই, মাউস পয়েন্টার নিচে করে রেখে আমরা লেআউট মেনুতে ক্লিক করে ফর্মুলা টুলে ক্লিক করব। ফর্মুলা টুলে ক্লিক করার পর এখন এখানে ফর্মুলা লেখা আছে সাম অ্যাবভ, মানে উপর থেকে নিচে যোগ হলে সাম অ্যাবভ থাকবে। আমরা ওকে দিলে সরাসরি অটোমেটিক যোগ হয়ে যাবে। দেখুন, অটোমেটিক যোগ হয়ে গেল। ঠিক একইভাবে আমরা পরের ঘরটিতে হাউস রেন্টের টোটাল হাউস রেন্ট কত, ফর্মুলাতে ক্লিক করে সাম অ্যাবভ দিব, ওকে দিব, যোগ হয়ে গেল। মেডিকেল টোটাল মেডিকেল কত, ফর্মুলাতে ক্লিক করে সাম অ্যাবভ দিব, যোগ হয়ে যাবে। এবার আমরা চাচ্ছি যে রফিকের টোটাল বেতন কত সেটা হিসাব করব। সেই জন্য আমরা ফর্মুলাতে ক্লিক করে, দেখুন আগে ছিল সাম অ্যাবভ, সামের পরে অ্যাবভ লেখা ছিল উপর নিচের ক্ষেত্রে। এবার বাম দিক থেকে যোগ হবে বিদায় লেখা সাম লিফট, অর্থাৎ বাম দিকের সংখ্যাগুলো যোগ হবে। আমরা ওকে দিব। দেখুন 10, 5, 15, 1, 16,000 টাকা এটা বাম দিক থেকে যোগ হয়ে গেল। এরপরে আবার ফর্মুলাতে ক্লিক করে দেখুন এখানে লেখা আছে সাম অ্যাবভ। সাম অ্যাবভ লেখা আসার কারণ হলো এখন সে উপর নিচে যোগ করতে যাচ্ছে। এখন আমরা চাচ্ছি যে পাশাপাশি যোগ হবে, উপর নিচে যোগ হবে না। সেজন্য আমরা এখানে সাম অ্যাবভের ক্ষেত্রে আমরা এখানে লিখে দিতে পারি LEFT লেফট, সাম লেফট, দেন ওকে দিতে পারি, যোগ হয়ে যাবে। এটা আরেকটা পদ্ধতি হলো, আমরা যদি নিচের ঘর থেকে যোগ করে আসি তাহলে সাম লেফট লিখে দিতে হবে না, অটোমেটিক যোগ করা যাবে। আমি দুটি মুছে দিই, তাহলে দেখাতে আপনার সুবিধা হবে। প্রথম দুটি মুছে দিলাম। এবার নিচের ঘর থেকে আমরা যোগ করে দেখুন, ফর্মুলা সাম লেফট, ওকে দিব, বাম দিকের যোগফল হয়ে গেল। রহমানের টোটাল বেতন কত সেটি আমরা করব। ফর্মুলা দিয়ে সাম লেফট, ওকে দিব। এরপরে এর উপরে ঘর দিলাম, সাম লেফট আসছে, ওকে দিব। এরপরে 2 নম্বর ঘরে যোগফল বের করব আমরা। ফর্মুলা বারে ক্লিক করে সাম লেফট আসছে, ওকে দিব। এরপর আবার রফিকের যে টোটাল স্যালারি কত, আবার ফর্মুলাতে ক্লিক করে সাম লেফট আসছে, ওকে দিব। তো বন্ধুরা, এইভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডও যোগ করতে পারবো। যোগ করা ছাড়া আর কিছু কাজ করা যায় সেটি দেখিয়ে দিই। দেখুন এখানে আমরা চাচ্ছি যে এখানে কয়টা সংখ্যা হলো, মোট কয়টা ঘর আছে তা কাউন্ট করব। সেই জন্য আমরা মাউস পয়েন্টার নিচে রেখে ফর্মুলা বারে ক্লিক করব। এখন এখানে লেখা আছে সাম অ্যাবভ, সাম অ্যাবভের পরে আমরা লিখতে পারি এখানে
কাউন্ট COUNT কাউন্ট, আমরা কাউন্টটাকে ওকে দিব। দেখুন মোট এখানে 5টি ঘর আছে, মানে 5 শো করলো। এবার আমরা যদি চাচ্ছি এখানে 5টা ঘরের অ্যাভারেজ কত, অ্যাভারেজ সংখ্যা কত হয় সেটি বের করব। আমরা ফর্মুলা বারে ক্লিক করে সামের জায়গায় লিখে দিব অ্যাভারেজ, AVERAGE, অ্যাভারেজ লিখে ওকে দিব। অ্যাভারেজ হয়ে গেল। এভাবে আমরা ইচ্ছে করলে ডান দিকে একটি কলাম বাড়াতে পারি। প্রথমে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করব, দেন ইনসার্ট দিয়ে ইনসার্ট কলাম টু দ্য রাইট, ডান দিকে একটা কলাম যুক্ত হলো। তো এবার আমরা যদি এখানে অ্যাভারেজ এই সংখ্যাগুলোর টোটাল অ্যাভারেজ বের করতে চাই তাহলে ফর্মুলাতে ক্লিক করব। দেখুন সাম লেফট আমরা দেখবো এখানে AVERAGE, অ্যাভারেজ লেফট। তো অ্যাভারেজের লেফটের যে অ্যাভারেজ কত সেটি বের হয়ে গেল। 10 5 15 আগে 16,000 অ্যাভারেজ 8,000 বের হলো। এখানে আর কিছু অপশন আছে দেখুন, অ্যাভারেজ করা যাবে, কাউন্ট করা যাবে, ডিফাইন করা যাবে, ফলস, ইফ, ম্যাক্সিমাম, মিনিমাম। এখানে ম্যাক্সিমাম মানে সবচেয়ে বড় সংখ্যা কত, মিনিমাম সবচেয়ে ছোট সংখ্যা কত, আমরা তাও বের করতে পারবো। আমরা সামনে জায়গায় লিখি ম্যাক্স, ক্লিক করে ফর্মুলাতে ক্লিক করে MAX লিখি, ম্যাক্স লিখে আমরা অ্যাবভ দিব না, আমরা দিব লেফটের লেফটের ম্যাক্সিমাম কত ওকে দিব। দেখুন লেফটের ম্যাক্সিমাম হলো 12,800, তা প্রদর্শিত হলো। ম্যাক্সিমাম তো করলে আমরা মিনিমাম করতে পারি। ফর্মুলাতে ক্লিক করে মিন লেফট দিয়ে ওকে দিব। এভাবে আপনি আর কিছু অপশন আছে, এগুলো আপনি নিজে ব্যবহার করে দেখতে পারেন। তো আমাদের পরবর্তী টিউটোরিয়াল দেখার মতো জন্য আজকে এখানে শেষ করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।